যাই লাগুক শ্রীমন্ত বলে তুমি এখানকারই পাবলিক, তোমাকে ঠিক এখানকারই লাগে, আর ড্রেস পরলে তো কমপ্লিট হয়ে যাও তুমি পুরোপুরি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদেরকে তো ব্লগ দেখিয়েছি যে তাবাকুশির ট্যুরিস্ট স্পট। তো তাবাকুশি থেকে আমাদের মিরিক যাওয়ার প্ল্যান রয়েছে, তো সেই জন্য আমরা মিরিকে যাব। মিরিকে কিছু একটা জায়গায় আমাদের একটু সীমান্ত কাজও রয়েছে, তো তার সাথে সাথে তোমাদের কাছে শেয়ার করব যে মিরিকের কি কি ট্যুরিস্ট স্পট রয়েছে, যেগুলো হয়তো আমরা ভিজিট করতে পারবো, তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। কতটা কি পারবো মানে সবটা হয়তো না হলেও যেগুলো মেন সেগুলো চেষ্টা করব। তো চলো যাওয়া যাক আজকের ব্লগটা মিরিকের। গাড়ি দাঁড়িয়ে আছে, চলো গাড়িতে উঠে পড়ি, তারপরে মিরিকে গিয়ে একবারে তোমাদের সাথে আসছি। বান থেকে আমাদের সাথে যে দাদা রয়েছে সেই রয়েছে, তো চলো বেশ ভালো বেশ ভালো, চলো যাওয়া যাক। মিরিক যাওয়ার পথে তো এই যে সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, রাইট সাইডটা, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া, আর এই সাইডটা নেপাল। হ্যাঁ, লেফট দিকটা নেপাল। চলো ওয়েলকাম টু নেপাল। হ্যাঁ, ওয়েলকাম টু নেপাল লেখা हुआ है। এই যে ইয়েস এই যে ওয়েলকাম টু নেপাল, মানে এই দিকটা হচ্ছে গিয়ে পুরোটাই নেপাল, আর এই দিকটা হচ্ছে গিয়ে পুরো ইন্ডিয়া। ওয়াও, অসাধারণ ব্যাপার একটা না। तो क्या सीमाना बोलते हैं? सीमाना ही है इंडिया, सीमाना बॉर्डर एरिया पुरोटाई हां। चलो আর মানে এত यहां से तो पश्चिम तरफ जाता है, यहां से पश्चिम तरफ এত অসাধারণ মানে সত্যি যে আমরা মানে একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, মনে হচ্ছে একটা উফ কি শান্তি কি শান্তি, এত দিন বাদে বেশ অন্যরকম ভাইবস। আমরা সেই যখন 2019 হানিমুনের টাইমে এসেছিলাম তখন আমরা এরকম ফেস করেছি বলো, একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। ওই টুংলু টাংলিং, হ্যাঁ ওগুলোতে গেছিলাম যখন, তখন সেম। আবার হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি পুরো মানে মিরিকে এসে আমরা পশুপতি মার্কেটে ভেবেছিলাম যে ঢুকবো, কারণ ওখানে একটুখানি অনেক জিনিস পাওয়া যায়, শ্রীমন্ত বললো। বাট একটাই প্রবলেম, যেহেতু ওখানে আমাদের ওইদিকে ভোট গেছে, এদিকে আজকে ভোট রয়েছে, সেই জন্য আজকে পুরোটাই অফ, পুরোটাই নো এন্ট্রি। তো সেই জন্য অন্য টাইমে হচ্ছে গিয়ে ঢুকতে দেবে বললো, বাট আজকে আধার কার্ড থাক যাই থাক, আমরা ওই ক্যাম্পের ওখানে যারা রয়েছেন ফোর্সের লোকেরা তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, বললো আজকে মানে প্রচুর দেখো না, প্রচুর টুরিস্ট আসছে প্রচুর, বাট আজকে নট অ্যালাউড, আজকে এই ভিতরে মার্কেটের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এইখানে আমরা পশুপতি মার্কেটটা এসছি, মানে পুরো শুনশান, সব বন্ধ, কারণ নেপালেও ভোট চলছে, তাই জন্য 5 দিন ধরে পুরো ফুল বন্ধ, ফুল মানে তোমাদেরকে দেখালে তো তোমরা বুঝতে পারবে, এই যে চারিটা দিক বন্ধ। আর ওই দিকটা আমরা একটু ফটো তুলছিলাম, কিন্তু ওই দিকটা তো ভিডিও কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ, তার কারণ পুরোটাই রেস্ট্রিক্টেড জোন এখন। এবার শ্রীমন্তকে একটা সোভিনিয়ার গিফট করেছে, তো ওটা দেখে আমার আর শ্রীমন্ত হঠাৎ মাথায় এলো যে কিছু অ্যাটলিস্ট আমরা যেখানেই যাই না, আমাদের যদি কিছু না কেনা হয় আমাদের ঠিক আমাদের ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো পুরো শুনশান ভোটের জন্য, মানে একদম মানে এত ট্যুরিস্ট আসছে, এসে এই দেখো না ট্যুরিস্ট গাড়ি ভর্তি, সব এসে ফিরে যাচ্ছে। আর কালকে থেকে সব ওপেন হবে, কাল কিংবা পরশু থেকে।
তো চলো, কিছু করার নেই, আর জাস্ট ঘুরে গেলাম, বাইরে থেকে দেখে গেলাম, একটু ফটো তুললাম। চলো দিকে যদি আসো, এসে তোমরা কিন্তু, কারণ শ্রীমন্ত আমাকে বলছিল যে মার্কেট থেকে অনেক কিছু পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস, তো সেগুলো আমাদের আর হলো না। তোমরা আসলে এই জায়গাগুলো থেকে কিনো। আর এই জায়গাটা একটা কেন ফিল করা যায় যে নেপাল, আর আমরা আগেও এটা এসছি, মানে এই জায়গাটা এক্স্যাক্টলি আসেনি। আর এখনও হচ্ছে গিয়ে এই যে সিনিক বিউটিটা দেখলে আর কিছু লাগে না। দাঁড়াও, গাড়িটা যাক, আসছি। তো চলো, আর যদি কোথাও যাওয়া যায় দেখা যাক। অ্যাকচুয়ালি মানে মিরিকে এসে তো অতটা আমরা জানতাম না যে কী কী স্পট বা কি, তোমাদেরকে ওই জন্য শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে গোপালধারা টি স্টেট। হ্যাঁ, গোপালধারা, অসাধারণ অসাধারণ। দেখো ভিউটা, জাস্ট তোমরা মিরিকে আসলে পরে পশুপতি মার্কেট অবশ্যই যাবে, যেটা আমরা বন্ধ পেলাম। সেকেন্ড হচ্ছে গিয়ে এই টি স্টেটটা, আমাদেরকে যে গাড়িতে আমরা আসছি উনি আমাদেরকে নিয়ে এলেন, ওই দাদা। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আরেকটা স্পটে যাব। তো চলো, অসাধারণ ভিউটা লাগছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এসছি হচ্ছে গিয়ে মিরিক লেক। এত টুরিস্ট এখানেও, কত গাড়ি, বাপরে বাপ। তো আমরা মিরিক লেকে এসছি, এই যে। তো এখানকার পার্ক মতন রয়েছে একটা, বেশ সুন্দর। ওই যে দেখো পার্কে সবাই, এই যে আমাদের এখানে মানে মিরিক লেক পার্ক, প্লাস অনেক খাবারের স্টল টল রয়েছে। ওখানে সব টুরিস্টরা ওই যে গাড়ি রাখছে, আমাদের গাড়িটা বাইরেই রয়েছে, তো ওখানে সব গাড়ি রেখে তারপরে ওখানে সব ঘোরাফেরা। শোনো, এখানে হচ্ছে গিয়ে এই যে মিরিকের যে ভিউটা, এখানে একটা গার্ডেন পার্ক এরকম টাইপের রয়েছে। এই যে ঘোড়ায় চাইলে উঠতে পারো, আর এই যে বোট রয়েছে। এবার ব্যাপারটা হয়ে গেছে যেটা, ওই যে প্যাডলিং বোট, আর এই একটা বোট, যেটা এই বোটটা আমরা বলেছিলাম এই বোটটার রেঞ্জ 500 টাকা। এবারে এটা এখন পাওয়া যাবে না, 1 আওয়ার ওয়েট করতে হবে। কিন্তু আমাদের গাড়িকে আমাদের 2টোর মধ্যে ছাড়তে হবে, সেটা পসিবল নয়, আমাদের টাইম নেই হাতে। তো এইটা তোমরা যদি কেউ চড়তে চাও তাহলে এটা 500। আর যেটা প্যাডলিং বোট যেটা রয়েছে, যেটা ফাঁকা পড়ে রয়েছে, আমি আর শ্রীমন্ত মানে যেখানে যাই, সে কলকাতা থেকে শুরু করে থাইল্যান্ড সব জায়গায় এই বোট এত চড়েছি, সত্যি আমার ইচ্ছে নেই। এটা মাত্র 200 টাকা, একজন গেলেও 200, দুজন গেলেও 200। তো এটা ইজিলি চড়তে পারতাম, কিন্তু এটা একটা বিন্দুও শখ নেই। তো তোমরা চাইলে চড়তে পারো। আর এখানে এই যে ফুড স্টল টল রয়েছে, কাইন্ড অফ পার্ক টাইপের, সবাই এই যে ঘোরাফেরা, জাস্ট ফটোশ্যুট, এই সবই। তো চলো, লাইন দিয়ে প্রচুর প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে, তোমরা চাইলেও ঘোড়ার পিঠে উঠে ফটোশ্যুট করতে পারো, যেটা আমি ভীষণ ভয় পাই, আমার ভালো লাগে না অতটা। এখানে অনেক কিছু মানে অ্যাকচুয়ালি বোটিং, ঘোড়া এইসবই আছে, ড্রেস ট্রেস পরে ছবি তুলতে পারো, মানে এই জিনিসগুলো এখানে রয়েছে ঠিকঠাক। বোটিংটা এত বোর হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে। নর্থ বেঙ্গলে আমি সেই একবার তুলেছিলাম মনে হয়, সেই ডুয়ার্সে কলেজ লাইফে, আর তারপর দার্জিলিংয়ে এসে একটা ঝুড়ি পেয়েছিলাম বলে, আর এখানে ড্রেসটা আলাদা স্টাইলে পেলাম বলে, এক স্টাইল হলে আমি তুলতাম না, এখানে একটু অন্যরকম স্টাইল দেখলাম, তাই জন্য। চলো পড়া কমপ্লিট হোক, তারপরে দেখাচ্ছি। চলো তোমরা কিন্তু এসে একবার দেখতে পারো। হ্যাঁ, আমরা যেখানে যাই বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করি, এক ধরনের না। এইটা একটু আলাদা রকম দেখলাম বলে এই যে ড্রেসটা ট্রাই করলাম, এবার যাই না কেমন লাগছে, বেঢক লাগুক যাই লাগুক। শ্রীমন্ত বলে তুমি এখানকারই পাবলিক, তোমাকে ঠিক এখানকারই লাগে, আর ড্রেস পরলে তো কমপ্লিট হয়ে যাও তুমি পুরোপুরি। চলো একটু ফটো ফটো তুলে নিই। দুটো আই কার্ডই অফিসে তুলেছো? ভিডিওটা করতে করতে বন্ধ করে দিতে হয়েছে, ওর অফিসের আই কার্ডটা ফাট করে ব্যাগ থেকে পড়ে গেছিলো। যাই হোক, পেট্রোল পাম্পে ওই যে পেট্রোল ভরাচ্ছে দাদা। আমাদের তোমরা যদি টাবাকুশি থেকে মিরিকে আসতে চাও তাহলে তোমাদেরকে একটু বলে দিই, কারণ আমরা যেহেতু সবটা একটু খোঁজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমরা জানি। সেটা হচ্ছে কি 2 থেকে 2,500 টাকা আপ অ্যান্ড ডাউন দুটো মিলিয়ে হচ্ছে কি টোটালটা পড়বে।
চাবাকশি টু মিরিক। আর মিরিকে হচ্ছে গিয়ে কী কী স্পট তোমাদের তো বলেই দিলাম। পশুপতি মার্কেট রয়েছে, যেটা আমরা বন্ধ পেয়েছি, পার্কটা রয়েছে, ওখানে সব দেখালাম তোমাদেরকে। আর তাছাড়া হচ্ছে গিয়ে ওই টি গার্ডেনটা রয়েছে। তো এইগুলোই স্পটগুলো রয়েছে। আর রাস্তার ভিউটা, নেচারের ভিউটা তো করে দেখছে, ওটা তো বলার বাইরে। তো চলো, আর আমরা সবাই নর্থ বেঙ্গল আসা মানে নেচারটাকেই আসলে দেখতে আসি। রেটটাও কি তোমাদের জানিয়ে দিলাম, সবটাই তোমাদের বলে দিলাম। আর মিরিকের স্ট্যান্ড থেকেই তোমরা পেয়ে যাবে, ওখান থেকেই তোমরা। আর যে হোমস্টে থাকবে সেই হোমস্টেতেও তোমরা কথা বলে নিতে পারো, তাদেরও অনেক সময় সোর্স থাকে। তো চলো, মিরিকের স্পটগুলো কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো। চলো, টাটা, বাই বাই।